হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো আজকে রান্না হচ্ছে। তো আজকে 27 রোজা। তো 27 রোজা রান্না করছি। তো আমার যে বুয়া আছে, বুয়ারে আজকে ইফতারি দিব। এখানে ডাল রান্না করছি, ইলিশ মাছ ভিজাইছি, পোয়া মাছ সব কিছু কুচা মুচা নিছি। আজকে আবার বাবা চলে যাবে গ্রামের বাড়ি। এই তো ছোট ভাইয়ের বউ আবার চলে আসছে। তো একা একা চলে আসছে, আগায় নিয়ে আসলো আমার কাছে থাকবে, কেন বাবা আজকে চলে যাবে বেড়াতে, দেশের বাড়িতে মেয়ের নিয়ে। আমরা দুজন থাকবো। আর এই তো আসার সময় দেখেন কত বড় একটা চুলা নিয়ে আসছে, মানে এই হাতে করে আমার মেয়ের জন্য নিয়ে আসতে। আমারটা আনে না, আমারটা ভেঙে গেছে, এই জন্য আনতে পারে নাই। আইসে বরকা খুলে কাজে লাগিয়ে গেছে, আলু ছোলা শুরু করে দিছে, আলু ভর্তা করতেছে। মানে কাজের আছে, মানে বসে থাকতে পারে না, কাজ শুরু করে দিছে। তারপর আমার সব কিছু রেডি সেডি করে দিল, সব কিছু গুছাই দিল, বেসন গুলাই দিল। এখন আবার মেয়ে চলে যাবে, মেয়ের তেল দিয়ে মাথা বানিয়ে রেডি করে দিতেছিল। আমার বাবা 5টার পর চলে যাবে, আইসা বসে। তো সব কিছু রেডি, বাবা চলে যাবে, তাড়াতাড়ি ইফতারি বাঁচতেছি, ইফতারি দিয়ে দিব কিছু। আর বুয়া আসবো, বুয়ার ইফতার দিব। তো এখানে আজকে প্রচুর গ্যাস, তো গ্যাসে বাঁচতেছি। এই যে আলুর চপ, বেগুনি চপ সবও রেডি করে দিছে। এখন আমি ভাজবো, মানে আমার ছোটো ভাইয়ের বউ ও সব কিছু রেডি করে দিচ্ছে। আমি এখন ভাজি বাবারে দিয়ে দিব, আর বুয়া আসলে বুয়াকে দিব। তো গরম গরম পেঁয়াজও ভাজতেছে আগে, পরে আর আলুর চপ ভাজবো, তারপর বেগুনির চপ, ডিমের চপ এগুলো ভাজবো। এই তো বাবা আসছে, তাড়াতাড়ি করতেছে, সব কিছু রেডি বলতেছে আমার মেয়ের, আগে তুমি রেডি করো, আমি এগুলা কাইটা বেটা বক্সে দিয়ে নিই, আগে বাবাকে বিদায় করে দিই। তো তরমুজ এখানে কত বড় একটা তরমুজ সেদিন আনছে, কালকে অর্ধেক ফেলানো গেছে। এই যে তরমুজ কাটবো, মালটা কাটবো, ফল জিলাপি এগুলি সব রেডি করবো। তো সব কিছু রেডি সেডি করা হয়ে গেছে। তো বাবা চলে গেছে, ও ভিডিও দেখাতে পারি না, তাড়াহুড়া ছিল। তো বাবা চলে গেছে, আর এখানে যে বুয়ারে দিব, এই বুয়ার ইফতারি প্লেটে। আর এই তো বুয়ার জন্য সব রেডি করে, কারণ আমি তো আর ভাইয়ের বউর জন্য, আমার ছোটো ভাইয়ের বউর জন্য অল্প অল্প করে ইফতার রেখে দিছি। আর এই তো বাবা দুটা থ্রি পিস এনে দিয়ে গেলো দুই ভাইয়ের বোরে, কারণ ওরা কখনো ঈদ করে নাই আমার বাসায় প্রথম। তা আমি যে আপু আসার কথা ছিল, আসে নাই, রাগ করছে। তাহলে আপুর জন্য থ্রি পিস আনতাম, তা আপুর জন্য এনাকে আনা হয়নি। আর এটা হচ্ছে দুই চালের জন্য দুইটা আনা আছে, যে যেটা নেয়, কারণ একটা আসবে ঈদের দিন আর একটা আসছে। তো যে দুটা দিলাম, তারপরে ইনশাল্লাহ আবার দিব, যাওয়ার সময় চেষ্টা করবো দেওয়ার জন্য। আর আমার ননাসেরে আমি একটা দিছি, আমার বাবা একটা দিছে। আমি সবসময় আমি একটা দিই, আমার বাবা একটা দিয়ে বাঁচতে পড়ে, আমার শ্বশুরবাড়ির সবাইকে দিছি। আমার বাবা কাপড় চোপড় নিয়ে গেছে।